নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো বিশেষ কিছু খবরের দিকে। 20 দিন পর নিখোঁজ আদিবাসী নাবালিকা ছাত্রের টুকরো টুকরো গলা কাটা বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। তারপর অভিযুক্ত শিক্ষক মনোজ পালকে গ্রেফতার করে রামপুরহাট থানার পুলিশ। বুধবার দফায় দফায় রামপুরহাট থানায় বিক্ষোভ দেখায় মৃত আদিবাসী ছাত্রের পরিবারের লোকজন ও স্থানীয় লোকজনরা। বৃহস্পতিবার সকাল থেকেই স্কুলে তালা মেরে রাস্তা অবরোধ দেখায় স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন। স্কুলের প্রধান শিক্ষককে মারধর করা হয়। খবর পেয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। দিন পর নিখোঁজ আদিবাসী নাবালিকা ছাত্রের টুকরো টুকরো গলা কাটা বস্তাবন্দি দেহ উদ্ধার হলো। তারপর অভিযুক্ত শিক্ষক মনোজ পালকে গ্রেফতার করে রামপুরহাট থানার পুলিশ। বুধবার দফায় দফায় রামপুরহাট থানায় বিক্ষোভ দেখায় মৃত আদিবাসী ছাত্রের পরিবারের লোকজন ও স্থানীয় লোকজনরা। বৃহস্পতিবার সকাল থেকেই স্কুলের তালা মেরে রাস্তা অবরোধ দেখায় স্থানীয় বাসিন্দা এবং পরিবারের লোকজনেরা। আমরা কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতম দাস। প্রীতম, ঘটনাটা ঠিক কি ঘটেছে তোমার কাছ থেকে জানতে চাইবো, এবং বর্তমানে সেই জায়গার পরিস্থিতিটা ঠিক কি রয়েছে? যে 28 তারিখ, আগের মাসের 28 তারিখ কিন্তু সকালবেলায় এই ছাত্রী কিন্তু বাড়ি থেকে টিউশনের আমাকে বেরোনোর পর কিন্তু 20 দিন পর তার ক্ষত বিক্ষত কাটা গলার মৃতদেহ কিন্তু একটি ব্রিজের নিচে কিন্তু দুটো বস্তা বন্দি অবস্থায় রামপুরহাট থানার পুলিশ উদ্ধার করে। যে পরিবারের লোকজন প্রথমে রামপুরহাট থানায় মিসিং ডায়েরি করে, তারপর তাদের সন্দেহ হয় যে তাদেরই স্কুলের এক শিক্ষক এই ঘটনা ঘটাতে পারে বলে অভিযোগ। তারপরে রামপুরহাট থানার পুলিশ এই শিক্ষককে কিন্তু গ্রেফতার করে। তার কাছে কিন্তু জানতে পারে যে সেই মেয়েটাকে সে দিনের পর দিন ধর্ষণ করেছে, তারপর তাকে একটি ঘরে বন্ধ করে রেখেছিল। তারপর তাকে 5 টুকরো করে কিন্তু দুটো বস্তায় ভরে একটি ব্রিজের তলায় সে রেখেছিল, এমনটাই কিন্তু তিনি বলেছেন। তারপরে রামপুরহাট থানার পুলিশ তাকে গ্রেফতার করার পর তাকে রামপুরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। কালকে বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত কিন্তু দফায় দফায় রামপুরহাট থানার গেটে কিন্তু অবস্থান বিক্ষোভ করে আদিবাসী সম্প্রদায়ের মহিলা, পুরুষ এবং তার স্থানীয় বাসিন্দারা। তারপরে কিন্তু আজকে সকালবেলায় যে স্কুলে তিনি ছাত্রীদের পড়াশোনা করতো সেই স্কুলে কিন্তু তারা প্রথমে ঢোকে, তাই প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে তিনি বলেন যে এই ঘটনা তিনি কি আগেও বহুবার ঘটেছিল, তাহলে এই মাস্টারের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারপরে যে প্রধান শিক্ষক তাকে কিন্তু কিলচার ঘুষি মারতে শুরু করে স্থানীয় উত্তেজিত জনতারা। তারপরে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার বিশাল পুলিশ বাহিনীকেও কিন্তু তারা ক্ষোভ উগড়ে দেয়। তারপরে কিন্তু লাঠি দিয়ে তাদেরকে কিন্তু যে এলাকা, সেই এলাকা থেকে কিন্তু তাদেরকে বের করে দেওয়া হয়। তারপর কিন্তু আজকে আদিবাসী গাওতার যে সভাপতি রবীন্দ্র সেই ঘটনাস্থলে যায়, সেখানেও তাকে কিন্তু তাড়িয়ে দেওয়া হয়। আর আমরা যেটা দেখতে পেলাম যে তাদের একটা অভিযোগ যে এই যে ছাত্রীকে খুন করে যে মাস্টার মশাই, তার যেন কঠোরতম শাস্তি এবং ফাঁসির দাবি কিন্তু জানাচ্ছে পরিবারের লোকজন। প্রীতম, তোমার কাছ থেকে আরো একবার জানতে চাইবো, বর্তমানে সেই জায়গার, সেই ঘটনাস্থলের পরিস্থিতিটা ঠিক কি রয়েছে? একদমই তাই, ঘটনাস্থল কিন্তু ইতিমধ্যে উত্তপ্ত হয়ে আছে। বিশাল লোকজন কিন্তু দফায় দফায় এলাকায় জড়ো হয়েছে। তাদের একটাই দাবি যে এই শিক্ষক যে এই বাজে কাজে যুক্ত, যে এই মেয়েটাকে দিনের পর দিন ধর্ষণ করে তাকে খুন করেছে, তার কিন্তু কঠিনতম শাস্তি দাবি জানাচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এলাকার লোকজন। আজকে সকালে যখন এই মাস্টার মশাইয়ের বাড়িতে যখন পুলিশ যায়, তখন কিন্তু এই মাস্টার মশাইয়ের বাড়ি থেকে কিছু সেক্স টয়, কিছু ট্যাবলেট এবং কিছু
মাদক জাতীয় জিনিস কিন্তু উদ্ধার করে রামপুর থানা পুলিশ। গত 6 বছর আগে এই শিক্ষকের সঙ্গে তার স্ত্রীর ডিভোর্স হয়, তারপরে কিন্তু যে বাড়িতে তিনি ভাড়া থাকতেন সেই বাড়ির একটা মহিলার সঙ্গে কিন্তু তার একটা সম্পর্ক কিন্তু জড়িয়ে ছিল বলে কিন্তু আমরা স্থানীয় সূত্রে জানতে পারি। তাহলে বলা যেতে পারে যে লালসার শিকার কিন্তু হলো এই 7ম শ্রেণীর এই ছাত্রী দীপাঞ্জলি। একদমই, অনেক ধন্যবাদ প্রীতম তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতম দাস। যে বিষয়ের উপরে নজরপাত করা হচ্ছে, ইতিমধ্যে কিন্তু রামপুরহাটে 20 দিন পর নিখোঁজ আদিবাসী নাবালিকা ছাত্রের টুকরো টুকরো করা গলা কাটা বস্তাবন্দি দেহ উদ্ধার হয়েছে এবং ইতিমধ্যে সেই নাবালিকা ছাত্রের পরিবারের লোকজনেরা এবং স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো তারা স্কুলের প্রধান শিক্ষককে মারধর করেছে। এমনকি যেটা জানা যাচ্ছে সেই মারধরের খবর পেয়ে সেখানে উপস্থিত হয় রামপুরহাট থানার পুলিশ। পানি